তো আমরা খুব অখুশি হব না যদি কেউ একাধিক পদে কেনেন, কারণ একটা ফর্মের জন্যে 50,000 টাকা সভাপতি পদের জন্য ক্লাব পাবে। তো আমরা উৎসাহিত করব যে যারা প্রার্থী হতে চাবেন তারা সভাপতি পদে সবাই হবেন। আপনারা আসলে অনেক অধীর আগ্রহ আছে, মহামানের ক্লাব গত 5 বছর ধরে নির্বাচন হচ্ছে না। এর অন্যতম কারণ আমাদের কোর্টে একটি মামলা ছিল, সেটাকে আমাদের শেষ করতে অনেক সময় লেগে গিয়েছিল। তারপরে জানেন আপনারা আমার এর পরে 5 আগস্টের পরে আমরা সময় মতো সবকিছু করতে পারিনি। আর ক্লাব সম্বন্ধে আপনারা যারা সাংবাদিক আছেন সবাই সবকিছু অবগত আছে। এই মুহূর্তে আমরা গ্রামের যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমি বেশি কথা বলতে চাই না, শুধু আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই, এবারকার নির্বাচনে আমাদের যে কমিটি হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় সেটা ক্লাবকে উন্নতির দিকে নিয়ে যাবে। এই ব্যাপারে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি আশাবাদী ইনশাআল্লাহ আমরা এবার যে কমিটি করব সেই কমিটি মহামানের ক্লাবকে অনেক উপরে নিয়ে যেতে পারবে। এখনই আমাদের সময়, আল্লাহ হয়তো আমাদেরকে একটি সময় নির্ধারণ করে দিয়েছেন। এই মুহূর্তে আমার মনে আমরা ক্লাবকে অনেক ভালো কিছু উপহার দিতে পারবো। আর নির্বাচনের ব্যাপারে আমাদের সব কিছু প্রস্তুতি আছে আল্লাহর মধ্যে। আমাদের এখানে আমাদের ডাইরেক্টর ফাইনান্স উনি আছেন, এখানে আমাদের ডাইরেক্টর আছে রানা সাহেব। আমরা মোটামুটি বোর্ড মিটিংয়ে আমাদের যা যা সিদ্ধান্ত নেওয়া আমরা সিদ্ধান্ত সব নিয়ে ফেলেছি এবং যেভাবে সুন্দরভাবে নির্বাচন হয় সে ব্যাপারে আমরা সব রকম দৃষ্টি আমাদের আছে। আল্লাহর মধ্যে আপনারা দেখবেন আগামী 9 তারিখের আগে যা যা ফর্মালিটি আছে সেটা আমরা মেনটেন করবো আল্লাহর মধ্যে। তো আপনারা আমাদের সবাই জন্য দোয়া করবেন, রাতটা যেন আমরা ভালোভাবে এবার করতে পারি। অনেক কড়াই হতে পারে আমরা এই মুহূর্তে এখানে আসছি, আমার মনে হয় আমাদের আর পিছনের দিকে তাকার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ আমাদের ক্লাবকে আমরা অনেক দূর উপরে নিয়ে যাব, এটাই আপনাদের সামনে আমি বক্তব্য। ধন্যবাদ। মামলাটা আসলে কি বিষয়ে ছিল, এই বিষয়ে একটু বলবেন যে কেন মানে মামলা নির্বাচন সংক্রান্ত মামলা না কি বিষয়ে মামলাটা? এটা হয়েছে কি, আমরা আগে সত্যি আপনাদের বলি, মামলাটা হয়েছিল আমাদের এর আগে নির্বাচনটা যেটা আমরা করেছিলাম সেই নির্বাচনটা আমাদের 3 মাস অতিবাহিত হওয়ার পর আমরা নির্বাচন করেছিলাম। সেটা করে অনেক বড় একটা ভুল ছিল। আমাদের এর আগে যে ক্লাবের প্রেসিডেন্ট ছিল, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল, কোর্টে নির্ধারিত একজন আমাদের ক্লাবে প্রেসিডেন্ট নিয়োগ করেছিলেন। যে কোনো কারণে উনি অ্যাডভাইস জানাচ্ছিলেন, ওই সপ্তাহটা উনি হয়তো দেখতে ভুল করেছিলেন। এটাই সত্যি, যার কারণে আমরা অনেকদিন কোর্টে এটার পিছনে ধরে যান। আপনারা জানেন তো কোর্টে কিন্তু সাথে সাথে হয় না, অনেক দিন আমাদের প্রায় 2 বছর এর পিছনে আমাদের দৌড়াইতে হয়েছিল। যাই হোক আল্লাহর মধ্যে যেটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা আমাদের না 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 আমরা মানে নির্বাচনটা একটু আগে পরে করে ফেলছি, আগে করার কথা ছিল সেটাই। ক্লাবের নির্বাচন এটা তো ধরেন সবাই সবার পরিচিত, মানে এখানে কাউন্সিলর যারা আছে সবাই সবাইকে সুষ্ঠু নির্বাচনের বিষয়টা কেন আসতেছে, হুমকিটা কোথায় আছে বা ভয়টা কোথায়? না আমি তো ভয়ের কথা বলিনি, কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে, আমি সেটা এটা তো ধরেই নেওয়া যায় যে একটা সুষ্ঠু নির্বাচন। এই ওয়ার্ডটা কেন আসছে, এই ওয়ার্ডটা সব নির্বাচনের কেন বলে এই শব্দটা সব, এই উত্তরটা আমি দিই, এই উত্তরটা আমি দিই। শোনেন, এই উত্তরটা আমি দিই। এই কথাটা আমি যেহেতু বলেছি, আমি বলেছি প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের প্রতি মানুষের যে আস্থা, এই আস্থাটা রাখার জন্য বলেছি। কারণ একটা কমিশন যখন কোনো কারণে নির্বাচনে ভোটারদেরকে যখন কী মর্মে আশ্বস্ত করে যে আপনারা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব স্থাপন করব, সেক্ষেত্রে কমিশন হিসেবে আমাদের যে নিরপেক্ষতা সেটা প্রকাশ করার জন্যে। এবং আমি কোনো ভয়ভীতির প্রসঙ্গ বলে বলি নাই, আমি বলেছি আমাদের যে ইন্টেনশন অ্যাজ নির্বাচন কমিশন, আমাদের ইন্টেনশনটা হচ্ছে যে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া আমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি। এটা কোনো ভয় ভীতির বিষয় না, এটা আমাদের পক্ষ থেকে প্রতিশ্রুতি, যেহেতু আমরা নির্বাচনের দায়িত্বটা পালন করছি। আমরা আরেকটা প্রশ্ন এটাই, আপনারা 21 সালে যখন যে নির্বাচনে ওখানে কাউন্সিলর কতজন ছিল, 21 সালে যে নির্বাচন লাস্ট ছিল না তো ভোটার আছে, যে আরো কিছু মনে হয় কাউন্সিলর নতুন ভোটার সেটা নিয়ে কোনো ধরনের কোনো ডিবেট আছে কিনা?
না না না, এই ধরনের কোনো ডিবেট নেই আমাদের কিন্তু আইন কানুন মেনে ক্লাবের মেম্বার যেভাবে নেওয়া হয় সেই প্রক্রিয়া অবলম্বন করে কিন্তু আমাদের লাস্ট ওই এজিএমের পর আমাদের 30 জন নতুন মেম্বার নেওয়া হয়েছিল ওই এজিএমের পরে 29 কি 30 জন এই নিয়ম তার দিকে নিয়ম যেভাবে ক্লাবের নতুন মেম্বার নিয়োগ করা হয় সেভাবে নেওয়া হয়েছিল। লোকমান ভাই, আমার প্রশ্ন হচ্ছে আপনি একটু আগে যে একটা বক্তব্য দিলেন, সে বক্তব্যের মধ্যে একটা ভাগ ছিল, সেটা যে আগামী যে কমিটি নির্বাচিত হয়ে আসবে তারা মোহামেডান ক্লাবকে অনেক উপরে প্রত্যাশার জায়গাতে তাহলে কি আপনারা সমঝোতার ভিত্তিতে একটা কমিটি গঠন করে ফেলেছেন কিনা, মোটামুটি যেটা নির্বাচনের মাধ্যমে এটা বৈধতা দিতে যাচ্ছেন? এটা আসলে আমি তো বললাম এটা যারা আমাদের ক্লাবে আছে এখন এর মধ্যে থেকে আমাদের পরিচালনা নির্বাচিত এর বাইরে থেকেও নিতে পারবো না। আমরা ধরে নিচ্ছি যারা যারা আছে যারা থাকবে এই ধরনের এর বাইরে তো যারা যখন ফর্ম নিবে তখন দেখবেন কারা কারা কিনতেছে, সমঝোতার কিছু নাই এখানে, নির্বাচনী। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয়। একজন মানে অনেক সময় যেহেতু ব্যালটটা ছিল আপনার মানে হাতে বলতে অনেক সময় লাগছে এবং একজন নির্বাচনের প্রার্থী আপনি মনে করেন পরবর্তীতে ভোট প্রমাণ অভিযোগ করছে। এবার কি আপনার এটা ইলেকট্রনিক হবে নাকি আপনার হাতেই করতে? আরেকটা বিষয় হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন এখানে পরিচালক প্রধান 17 জন, এখন একজন যে ভোটার সে যদি মনে করেন আমি 17 জন ভোট দিব না আর 5 জনকে দিব, সেই অপশন আছে কিনা? না না, এখানে আমাদের তো নির্বাচন যে বিধি আমরা প্রণয়ন করেছি সেখানে কোনো সুযোগ নাই। আর 2 নম্বর কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে গত বছর আমার জানা মতে গত বছরের মানে সর্বশেষ নির্বাচন নিয়ে তো কোনো বিতর্ক কিংবা কোনো প্রশ্ন আমার দৃষ্টিতে আসে নাই। একজন প্রার্থী হেরে গেছিল, সে বলছিল যে টোটাল যে ভোট সে যে ভোট পাইছে মানে তার কাছে ক্যালকুলেশনে একটা সমস্যা ছিল। এটা মৌখিকভাবে এটা ধরেন মৌখিকভাবে বলেছে। আর সবচেয়ে বড় কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে ওই নির্বাচনটাও কিন্তু একজন কোর্ট অ্যাপয়েন্টেড একজন ব্যক্তি কর্তৃক তৎকালীন অ্যাটর্নি জেনারেল উনি এটা পরিচালনা করেছিলেন। তো আপনি যেটা বলছেন যদি কোনো সদস্য সে সময় প্রার্থী অভিযোগ করেছে সে সময় আমরা দায়িত্ব পালন করি না, এবং আমি ক্লাবের পক্ষ থেকেও এমন শুনি নাই যে কেউ সুনির্দিষ্টভাবে লিখিতভাবে কখনো এই নির্বাচনের বৈধতা কিংবা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন করেছে। সুতরাং আমার মনে হয় যে এটা এই মুহূর্তে আমার মনে হয় যে খুব বেশি রেলেভেন্ট না। এটা আমরা যে রুলস গত নির্বাচন যেভাবে করেছিলাম আমরা সেভাবেই করব। আর আমাদের আগেই বলেছি যে আমাদের টোটাল ভোটার সংখ্যা হবে 371। সুতরাং 371 জন একটা সভাপতি পদে 17 জন টোটাল মিলে যে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটা খুব বেশি সময় সাপেক্ষ হবে। গতকাল যে চূড়ান্ত ভোটার তালিকা দেখলাম যে দাতা সদস্য 3 জন আর স্থায়ী সদস্য 362, তাহলে টোটাল 365 বলছে ব্যাপারটা 368 জন আর 3 জন মিলে তো 371 জনই হয়। 62 দেখেছিলাম এই খসড়া ভোটার তালিকা বা চূড়ান্ত যেটা করলাম 62 না, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় যেটা আপনি দেখেছেন সেটা হচ্ছে 371ই দেখেছেন। 3 জন দাতা এবং 368 জন আপনার হচ্ছে 371। এর মধ্যে মারা গেছে না, ওইটা মারা যাওয়ার পরে গতকাল পর্যন্ত 371। না, সেটা মারা যাওয়ার পরও 371। অনেকে দেশের বাইরে আছে দেখুন, আসলে আপনি যেটা বললেন আমরা তো এই ক্লাবে যারা সদস্য তাদেরকে সদস্য মনে করি, এবং আমাদের ভোটের প্যাটার্নটা হবে তারা সশরীরে উপস্থিত থেকে ভোট দিবেন। সুতরাং পোস্টাল ব্যালট কিংবা প্রক্সি ভোটের কোনো ব্যবস্থা আমাদের এই নির্বাচনের মধ্যে নেই। আসলে আমি ক্লাবের অবদানের কোনো ব্যাপারে কোনো প্রশ্ন দিতে চাচ্ছি না। আমি অনুরোধ করবো আজকের এই অনুষ্ঠানটা যে কারণে ওর বাইরে কোনো প্রশ্ন উত্তর না না বললাম তো এটা এই তো আমি আলাদা দিব এই মিটিংয়ে না। ঠিক আছে, এজিএমের যা এজেন্ডা হয়, এজিএমে গত এজিএমের অ্যাপ্রুভাল, তারপরে আপনার গত এজিএমের অ্যাপ্রুভাল দিতে হয়, তারপরে অডিটর নিয়োগ করতে হবে, রিপোর্ট তৈরি করতে হয়, যে সাধারণ সম্পাদকের রিপোর্ট দিতে হয়,
এইসবই সাধারণ আর কি, মানে extra কিছু না। না এক্সট্রা করবি আর কিছু আছে কাইজার আর কিছু দিল তুমি থাকবি একই ব্যক্তিকে পরিচালক এবং সভাপতি পদে নিয়োগ করতে পারবেন না, যেকোনো একটা হতে হবে। আপনাকে তো একটা পদে নির্বাচন করতে হবে। আপনাকে তো এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে তো পরিচালক পদ এবং সভাপতি পদ দুইটা ভিন্ন পদ। তিনি দুইটা ফর্ম হতে কিনতে পাবেন দুইটা পদে, কিন্তু আলটিমেটলি ওনাকে নির্বাচন তো করতে হবে একটা পদে। তো আমরা খুব অখুশি হব না যদি কেউ একাধিক পদে কেনেন, কারণ একটা ফর্মের জন্যে 50,000 টাকা সভাপতি পদের জন্য ক্লাব পাবে। তো আমরা উৎসাহিত করব যে যারা প্রার্থী হতে চাবেন তারা সভাপতি পদে সবাই হবেন, তাহলে আমাদের যেটা হবে যে আমাদের ক্লাবও বেনিফিটেড হবে। আচ্ছা, এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ সাংবাদিক বন্ধুগণ, এবং আমাদের নির্বাচন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি এবং এজিএম প্রস্তুতি কমিটির সদস্যবৃন্দ সহ ক্লাবে উপস্থিত আমাদের স্থায়ী সদস্যবৃন্দ হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা বিশেষ করে আজকে রমজানের দিনে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকের যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের আমি ধরে নিচ্ছি যে আপনাদের আর কোনো প্রশ্ন আমাদের কাছে নেই। আপনারা যে সমস্ত প্রশ্ন আমাদের করেছেন আমরা চেষ্টা করেছি তার উত্তর দেওয়ার জন্যে। আমি আজকের এই সেশন এই মর্মে শেষ করতে চাই।